গতকাল 2022-এ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেছিলেন এবং সেই মিছিল থেকেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা একটি চিঠিও পাঠিয়েছিলেন এবং তারপরে আজকে পর্ষদ সভাপতির সঙ্গে তাদের আলোচনায় বসার সম্ভাবনা। চাকরি প্রার্থীদের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে তাদের 4 জন প্রতিনিধি আজ আলোচনার জন্য যান। চাকরি প্রার্থীদের দাবি নিয়োগ নিয়ে পর্ষদ সভাপতির কাছ থেকে তারা আশ্বাস পেয়েছেন। সভাপতি তাদের জানিয়েছেন তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরে তিনি চিঠি পাঠিয়েছেন। শিক্ষা দপ্তর থেকে শূন্য পদের তালিকা প্রকাশ করা হলেই তাদের নিয়োগের ব্যবস্থা হবে। আজকে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ চারজন প্রতিনিধি ভিতরে গিয়েছিলাম। আমাদের সাথে ওনার বৈঠক হয়েছে নিয়োগ পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে। উনি বলেছেন উনি অলরেডি শিক্ষা দপ্তরে আবেদন করেছেন পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু করবার জন্য এবং শিক্ষা দপ্তর থেকে শূন্য পদের অনুমোদনগুলো চলে আসলেই উনি পরবর্তী প্রক্রিয়া শুরু করবেন এবং তার মধ্যে আমাদেরকে উনি বলেছেন যে আরও একবার আমাদের সাথে বৈঠকে বসবেন এবং আমাদের পরবর্তী অগ্রগতি কতটা হয়েছে নিয়োগ সম্পর্কে সেটা আমাদের জানাবেন। এটুকুনি উনি আজকে বললেন। আপনারা জানেন গতকাল মাননীয় পর্ষদ সভাপতি বলেছিলেন আজ আমাদের সাথে প্রাথমিক টেট উত্তীর্ণদের সাথে 1টার সময় বৈঠক করবেন। তো যথারীতি আমরা 1টা থেকে 3টে পর্যন্ত আমরা কথা বললাম। সভাপতি মহাশয় যেটা জানালেন ইতিমধ্যে নিয়োগের ব্যাপারে শিক্ষা দপ্তরের আবেদন পাঠানো হয়েছে। শিক্ষা দপ্তর যখন শূন্যপদ দেবেন উনি কত দ্রুততার সহিত উনি রিক্রুটমেন্ট শুরু করবেন। এছাড়াও যে বিবিধ আলোচনা হয়েছে আমাদের মোহিত বলছে, এছাড়া আইনি বিষয়ে আমাদের কিছু কিছু মামলার বিষয়ে আলোচনা হয়েছে, সেটা গোপনীয়তার কারণে আমরা বাইরে বলবো না। তবে শিক্ষা দপ্তর যদি এই শূন্যপদ দিতে দেরি করে আমাদের আন্দোলন চলবে, এটুকুনি আমরা বলতে পারি। আমাদের কর্মসূচি এবং আমাদের পরবর্তী যে নবান্নর সামনে আমরা আবেদন করেছি, কোর্টে মামলা চলছে ধর্নার জন্য, সেই আন্দোলন আমরা চালিয়ে নিয়ে যাব যতক্ষণ না আমাদের নিয়োগ কমপ্লিট হচ্ছে। ধন্যবাদ।